দুনিয়ায় ভালো কিছু মন্দ কিছু একটা কিছু করে চলে গেলাম, শেষ হয়ে গেলাম না। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে ধ্বংস না, মৃত্যু মানে স্থানান্তর, ইন্তেকাল। মানে এটা এখানে ছিল, এখানে সরাই নিলাম, এতটুকুই। মূলত সৃষ্টির পরে কোনো মানুষের আর শেষ নাই। মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর এই মানুষের আর কোনো দিন শেষ হবে না, সে শুধু স্থানান্তর হবে। আমরা মাটিতে ছিলাম, মাটির থেকে নির্দিষ্ট পরিমাণ খাবারের মধ্যে আমাদের সৃষ্টির উপাদান ছিল। নির্দিষ্ট পরিমাণ খাবার আমাদের বাবাকে বক্ষণ করাইয়া নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোঁটায় আমাদের বেঁচে থাকার জীবনের উপাদান ছিল। সেখান থেকে মায়ের জরায়ুতে আল্লাহ তাআলার কুদরতে পৌঁছানো হয়েছে। সেখান থেকে স্থানান্তর হয়ে 9 মাস পরে একদিন মায়ের পেট থেকে বের হয়েছি। এখান থেকে আবার স্থানান্তর হয়ে কবরে যাইতে হবে। সেখান থেকে আবার হাসরের ময়দান, সেখান থেকে আল্লাহ তাআলার সামনে, সেখান থেকে মিজানের পাল্লার সামনে, সেখান থেকে ফুলসেরাতের সামনে, সেখান থেকে পার হইতে পারলে জান্নাত অথবা পড়ে গেলে জাহান্নাম। জান্নাতে যে যাবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে যাবে সেও চিরস্থায়ী। জান্নাতিরও আর কোনোদিন মৃত্যু হবে না, জাহান্নামীরও আর কোনোদিন মৃত্যু হবে না। তাইলে শেষ হইল কোথায়? আমরা বারবার শুধু কি হই, হচ্ছি এবং হব, স্থানান্তর হচ্ছে, স্থানান্তর হচ্ছে। এই জন্য ভুলে গেলে চলবে না। আপনি চোখ বন্ধ করলেই ঝড় থামে না। ঝড় তুফান আসতেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, আপনি চোখ বন্ধ করে বললেন কই না, কিসের ঝড় তুফান, কিচ্ছু না, শুধু মিথ্যা কথা, মিথ্যা কথা। চোখ বন্ধ করলেই তুফান বন্ধ হয়ে যাবে। অতএব আমি বুঝি নাই বলে মৃত্যু থামবে না, আমি ভাবি নাই বলে, আমি খেয়াল করি নাই, আমি ঘুমেছিলাম, আমি অসুস্থ ছিলাম, কোনো কিছু দিয়ে, কোনো যুক্তি দিয়ে আব্বা মৃত্যুকে ঠেকানো যাবে না। কেউ যদি বুঝে কিংবা না বুঝে, হাসে কিংবা কাঁদে, আনন্দ কিংবা বেদনা, তাকে মরতেই হবে। অট্টালিকার মানুষটাও কবরে যাবে, মাটির ঘর কুড়ে ঘরের মানুষটাও কবরে যাবে, ওইখানে তাকে পৌঁছতেই হবে, ওই গন্তব্যে আমাদেরকে যেতেই হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য কিশোর ছেলে তোমাদেরকে বলি, নওজোয়ান ভাই তোমাদেরকে বলি, দোস্ত আমার, বন্ধু আমার, এটা অনেক বড় কথা যে গন্তব্য চিনে না, কোত্থেকে আসলাম, কোথায় যাব, কি করছি, কেন আসলাম, এই পার্থক্য শক্তি আমার জন্য, আমি মানুষ, আমার একটা পার্থক্য শক্তি থাকতে হবে, বিবেচনা বোধ থাকতে হবে। এই গন্তব্য যার নাই, পার্থক্য শক্তি যার মধ্যে নাই, অর্থাৎ এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা পাক, এটা না পাক, এটা উচিত, এটা অনুচিত, এটা আদেশ, এটা নিষেধ, কোনো কিছুই যার মনে নাই, এটা বহুত দুর্ভাগ্য, অনেক বড় দুর্ভাগ্য। এই পার্থক্য এবং বিবেচনা বোধ যার মধ্যে নাই, বাস্তবিক অর্থে সে মানুষ, সে মানুষ বরং এটা জানোয়ারের স্বভাব, হাইওয়ানের স্বভাব, পশুর স্বভাব, যার মধ্যে পার্থক্য শক্তি নেই। কোনো জানোয়ারের কোনো হালাল হারাম নেই, আছে কি? কোনো জানোয়ারের কোনো পাক না ফাক নেই, জায়েজ না জায়েজ নেই, আদেশ নিষেধে কিছু নেই, পার্থক্য শক্তি তার কাছে নাই। অতএব এটাই বাস্তবতা, এটা মনে রাখতে হবে। মানুষ তাকে বলে যার মধ্যে এই পার্থক্য শক্তি আছে, এটারই বিবেক বলে। আমরা যে বলি বিবেক, বেটা তোর বিবেক নাই, তার মানে তোমার মধ্যে পার্থক্য শক্তি নাই, তোর মধ্যে বেটা বিবেচনা বোধ নাই, তার মানে পার্থক্য শক্তি নেই। যার কাছে হালাল হারাম বরাবর, পাক নাফাক বরাবর,
জায়েজ না জায়েজ বরাবর, ও বাস্তবিক অর্থে মানুষ। ও যদিও 2 পা, কিন্তু সে আসলে জানো সে চতুষ্পদ জন্তু। এটাই কোরআনুল কারীম আল্লাহ তাআলা একাধিক আয়াতের মধ্যে এই কথাটা তুলে ধরছেন। এই কথাটা তুলে ধরছেন। সমস্ত নবী রাসূল কেন পাঠাইছেন, আসমানি কিতাব কেন পাঠাইছেন, এই পার্থক্য জানানোর জন্য। এটা হালাল, এটা হারাম, সব আমার সৃষ্টি বান্দা, কিন্তু আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদের আমি একটা হালাল একটা হারাম করেছি। মনে করেন, আপনারা কল্পনা করেন তো যে ছাগল এবং কুকুর এই সাইজে, শরীরের গঠনে একই সাইজ, কি বলেন? উভয়টার সৃষ্টিকর্তা কে? উভয়টার শরীরের গোশত রক্ত এগুলো দিছে কে? আল্লাহই দিয়েছে। এখন ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? কে করেছেন? কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? কে করেছেন? তাইলে কুকুরের গোশত আপনি খান কেন? হারাম। ছাগলের গোশত আপনি খান কেন? হালাল। তাইলে আল্লাহ যদি হারাম করলে কুকুরের গোশত না খাওয়া হয়, আল্লাহ যদি হালাল করলে ছাগলের গোশত হালাল খাওয়া হয়, তাহলে এটা যদি আপনি বুঝেন, তো ওই একই আল্লাহ যিনি কুকুরকে হারাম করেছেন তিনি সুদকে হারাম করেছেন। আপনি সুদ খান কেন? আপনি কিস্তি নেন কেন বলেন? তাহলে যেই মালিক হারাম করলে কুকুরের গোশত খাওয়া যায় না, সেই মালিক হারাম করলে সুদ খাওয়া যায় কেমন বলে? তাহলে পার্থক্য শক্তি কই হলো আপনার? আপনার বিবেক কোথায় বলেন? পার্থক্য কই? আপনার কাছে তো দুটোটাই বরাবর। কষ্টের উপার্জনের টাকা, সুদের কিস্তির টাকা, ঘুষ দুর্নীতি হারামের টাকা সব বরাবর কইরা সব মিলাইয়া 10 লাখ। মানে এখানে আমার পরিশ্রমের টাকাও আছে, সিটারির টাকাও আছে, সব মিলাইয়া 30 লাখ। 6 লাখ টাকা জমি বেচা, 6 লাখ টাকা সুদে কিস্তিতে, এই 12 লাখ টাকা দিয়া ফুট বিদেশ পাঠাইতেছে, হুজুরের কাছে দোয়া চাইতেছে। হুজুর খাস করে দোয়া করবেন। কি দোয়া করতো? এই আল্লাহ যেন এই সুদে বরকত দেয় না। সুদে তো কি দোয়া করতো? কি আপনি বলেন, আপনার বিবেকে কি বলে? ওর জন্য কি দোয়া করতো? বুঝি আপনার এই 6 লাখ টাকা যে সুদ নিছেন, কিস্তি নিছেন, এটার জন্য আমি দোয়া করতাম নাকি? এটার জন্য কোনো আলেমে দিন যদি দোয়া করে তার ঈমান থাকবে না। হারামের উপরে কি করা যায় না? দোয়া করা যায়। হারামের উপরে দোয়া করা যায়। আমরা হুজুররা দোয়া বুঝ করে এই করে, আপনি এটি বুঝতেন না কি করে? সব আলেম জানে, উনি উনার বুঝ করে এই দোয়া করে, নিজের ফিট বাঁচাই এই দোয়া করে। আমাদের কাছে তো এরকম অহরহ মানুষ দোয়া চায়, আমরা এভাবেই কই, যেটা কইলে আমি বাচ্চা দাম ফিটার থেকে, ওইটা বুঝ করেই বলি। এর দূর বুঝ না হইলে আর হুজুর এলাম, বুঝছেন না? তাইলে মূল বিষয়টা হইল পার্থক্য শক্তি লাগে। হালাল হারাম, আপন স্ত্রী, আপন মা, আপন বোন, তাকে দেখা হালাল, তো ভিন নারী, তাহলে তুমি তো ভাই নওজোয়ান, মাকেও দেখো, বোনকেও দেখো, আবার তুমি মোবাইলের নর্তকী নারী অস্থির ছবিও দেখো প্রতিনিয়ত সমান তাল। তাহলে এটা হালাল হারামের পার্থক্য হইল কই? মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, হ্যাঁ, মাকেও দেখে, বোনকেও দেখে, স্ত্রীকেও দেখে, আবার মোবাইল টেলিভিশনের নর্তকীও দেখে, হারাম ছবিও দেখে, অশ্লীল নারীও দেখে। আস্তাগফিরুল্লাহ। তো হালাল হারামের পার্থক্য হলো কি? তাহলে এ মানুষ হলো কিভাবে? এ তো তার নফসের গোলাম, এ তো তার কামনা বাসনার গোলাম, এ তো তার হারাম চাহিদার গোলাম। আরো যদি জঘন্য বলি, এ তো লজ্জাস্থানের গোলাম, এ তো আব্দুস শাহওয়াত, এ তো তার নফসের গোলাম, শাহওয়াতের গোলাম, তার মনের চাহিদার গোলাম। কিসের আল্লাহর বিধান, কিসের হালাল হারাম? আমার কাছে যেটা ভালো মনে হয় এটাই ভালো, আমার কাছে যেটা মন্দ মনে হয় এটাই মন্দ। আমি যা মন চায়, আমার মনে যা চায় আমি তাই করব,
আল্লাহর কসম কোরআনুল কারীম বলছে এই মানুষের জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের সরাসরি আয়াত। যে জীবন যে মনে করে আমার মনে যা চায় তা, কিসের আল্লাহর বিধান, নবীর বিধান, ইসলামের বিধান, হালাল হারাম আমি এগুলো বুঝি না, আমি বুঝি আমার মনে যা চায় তা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, কামাসালিল কালব। এখানে কেউ রাগ করবেন, ধমক দিবেন, মাইন্ড করবেন কোন হুজুরের উপরে, থোন আমনে কার লোকে মাইন্ড করবেন? তো কোরআন শরীফের আয়াত, তো ডাইরেক্ট বাংলা তরজমা, আমনে বাংলা অনুবাদ করেন না, তাহলে তো আপনি এটাই পাইবেন। আমার বলার কি দরকার? আল্লাহ তাআলা বলেন মনের চাহিদার অনুসরণ যে করে, ফামাসালুহু, তার উদাহরণ, তার দৃষ্টান্ত, কামাসালিল কালব, কুত্তার মতো, কুকুরের মতো। এর ভিন্ন কোনো তর্জমা নাই, বিকল্প কোনো অনুবাদ নাই। কামাসালিল কালব, কালব অর্থ কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ তাআলা ওখানেই বলছেন যে শোনো, কুত্তার স্বভাব হলো তাকে যদি কোনো বোঝা চাপায় দেওয়া হয় অথবা দৌড়ানি দেয় লাঠি দিয়া, তাইলেও সে জিহ্বা লম্বা করে হাঁফায়। আবার যদি ছেড়ে দাও সে দাঁড়াইয়া থেকেও জিহ্বা লম্বা করে হাঁফায়। পাগলা কুত্তার দৌড়ানি দিল এমন করে, আবার ছেড়ে দিল সে দাঁড়াইয়া থেকেও জিহ্বা বাইর করে এমন করে। ইয়ালহাস কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন এই নাফরমানের স্বভাব। সারা পৃথিবীর নারী একটা নাফরমান, সারা পৃথিবীর নারী তোকে উলঙ্গ করে দেখালেও তুমি অতৃপ্ত, না দেখাইলেও তুমি অতৃপ্ত। কিন্তু একজন হালাল স্বামী, তার হালাল স্ত্রী, সে হালাল পবিত্র স্ত্রীর সাথে মেলামেশা করে সে ব্রেক দেয়, অর্থাৎ সে বুঝে তো আমার স্ত্রী। কিন্তু নাফরমান প্রতি রাতেই নারী দেখে, অসভ্য যা হাইওয়ান প্রতি ঘন্টায় অস্থির ছবি দেখে, তার কোনো তৃপ্তি নেই। কিরে বেটা, তুই না সারা রাত ছবি দেখলি, আবার ঘুমিয়ে তুই আবার দেখোস না? তুই না সকালে একবার দেখলি, এখন দুপুরে একবার দেখলি কেন? তার মানে হারামের কোনো কি হয় না, তৃপ্তি হয় না। এই জন্য প্রতিদিন একতারে, প্রতিদিন একই রকম। মানে ওই যে বললাম কুকুরের স্বভাব। আল্লাহ বলছে যাকে দিলেও একই রকম, না দিলেও একই রকম। নাউযুবিল্লাহ। আমার ভাই, আমার আব্বা, প্রত্যেকের কাছে, অতএব আমি শুরুতে এই কথাটা বললাম, আমরা যদি আখিরাতকে না ভাবি, গন্তব্য না চিনি, কোথায় যাচ্ছি, কোথায় যাব, কোথায় গিয়ে পৌঁছবো, প্রতিদিন চারদিকের এই মানুষ যারা মৃত্যু হয় তারা কই যায়, কেন যায়? কেউ তো মরতে চায় না রে বাপ, কিন্তু কেউ থাকতে পারে না কেন? কেউ থাকতে পারে না কেন? কে তাদেরকে নিয়ে যাচ্ছে নিয়ম মাফিক? কতজন 18 বছর ধরে কাঁদে, একটা বাচ্চা নাই। কতজন 8 জন সন্তান, 6 জন সন্তানের বাপ। কে করছে প্রতিদিন জীবনের আয়োজন, প্রতিদিন মৃত্যুর আয়োজন? আল্লাহ তাআলা বলেন আমি করছি না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, প্রতিটা মৃত্যু আমি তৈরি করছি। মৃত্যুর ফয়সালা আমি দিচ্ছি, জীবনের ফয়সালা আমি দিচ্ছি। যে মরছে আমার সিদ্ধান্তে, যে জীবন পাচ্ছে সে আমার সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার সিদ্ধান্ত। অতএব আত্ম উপলব্ধি এটা অনেক বড় নিয়ামত। মানে নিজেকে বুঝা, আমাকে আমি বুঝা, আন্দাজ করা, আমাকে আন্দাজ করা, এই উপলব্ধি আমাদের ইসলাহি মাহফিলের মূল মাকসাদ। ইসলাহি মাহফিল মানে হলো আত্মসংশোধন, আত্ম উন্নয়ন, আত্ম উপলব্ধি, আত্মসচেতনতা, আত্ম উন্নয়ন, আত্মশুদ্ধি, আত্মগঠন। মানে আমাকে গঠন করা, আমার কলিজার ভিতরে এ কথার অনুভব হওয়া আমি মানুষ, আমি মুসলমান, আমি কালেমাওয়ালা,
আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কিতাব কোরআন, আমার ধর্ম ইসলাম, এই চারটি জিনিস আমার। আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, কোরআন আমার কিতাব, ইসলাম আমার ধর্ম, এই চারটি নিয়ামত আমার। অতএব আমি যেই কোনো মানুষের মতো, কোনো কাফের মুশরিক আর বেঈমানের মতো, কোনো ইহুদি খ্রিস্টান আর হিন্দু বৌদ্ধের মতো, কোনো নাস্তিক মুরতাদ বেঈমানের মতো, কিংবা কোনো জন্তু জানোয়ারের মতো আমি চললে হবে না। আমার শুরু আছে, আমার গন্তব্য আছে, আমার মঞ্জিল আছে। শুধু ভাত মাছ ঘুম, পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ এতটুকুই যথেষ্ট নয়। এতটুকুর নাম ইনসান না, এতটুকুর নাম মুসলমান। এই কথা মনে করায় দেওয়া, এই কথা কলিজার মধ্যে বসানো, নিজের জিন্দিগির এই দুনিয়াবি, শুধু দুনিয়া চাহিদা পূরণ, এই জীবন সংশোধন করে দুনিয়া বাদ দিতে বলে নাই, সংসার বাদ দিতে বলে নাই। এই আমি এখন আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা বলছেন, বান্দা গোটা পৃথিবী আমি, এই জমিন আমি বিছায় দিছি, আমার জমিনের যেখানে যাও ওখানেই রিজিকের ব্যবস্থাপনা আছে তোমার জন্য। তুমি রিজিক তালাশ করো, তুমি আমার রিজিক বক্ষণ করো, আমার জমিন পুরাটা তুমি ব্যবহার করো। শুধু 24 ঘন্টা যাই করো, একটা কথা দিলে রাখো, আমি আল্লাহর কাছে ফিরতে হবে।